কাজের ভিসাগুলো আমার ভিসাটা ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে এই ভিসাটা ক্যান্সেল করা যাবে কিনা, আর ক্যান্সেল করা আদৌ সম্ভব হবে কিনা, বা এই ভিসাটি যদি আমি এখন ক্যান্সেল করি ইস্যু করা ভিসা, সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হতে পারে বা জরিমানা আসতে পারে কেমন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন, আপনি যে ভিসাটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেই ভিসাটার মধ্যে কিন্তু দুটো অপশন থাকে। যখন আপনাকে ভিসাটা দেওয়া হয় তখন ওই ভিসাটা রিপ্লেস ভিসা কিনা এটা আপনাকে চেক করতে হবে, বা আপনি ওই এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আমি যে ভিসাটা নিব বা যে ভিসাটা আমাকে দেওয়া হবে সেই ভিসাটা আপনি যখন ইস্যু করবেন তারপরে সেই ভিসাটা আমি ক্যান্সেল করতে পারবো কিনা, ভিসাটাতে রিপ্লেস কোনো সিস্টেম আছে কিনা। কিছু কিছু ভিসা আছে যেগুলোতে রিপ্লেস সিস্টেম থাকে, আবার কিছু কিছু ভিসা আছে যে ভিসাগুলোর মধ্যে রিপ্লেস সিস্টেমটা থাকে না। তো যেগুলোর মধ্যে আপনার রিপ্লেস সিস্টেমটা থাকে না সেগুলা আপনার ক্যান্সেল করা সম্ভব হয় না, কিন্তু যে ভিসাগুলো রিপ্লেস করা যায় সেই ভিসাগুলো কিন্তু আপনি ক্যান্সেল করতে সক্ষম হবেন। তবে এইখানে আমি যে বললাম যে ক্যান্সেল করতে পারবেন, এর মধ্যে অনেক ঝামেলা আছে যেগুলো আপনি নিজে করতে পারবেন না, আপনার এজেন্সিকে করতে হবে। এই যে মনে করেন আপনি একটি ভিসার জন্য আপনি মেডিকেল করেন, পুলিশ ক্লিয়ারেন্স করেন, তারপরে ফিঙ্গার দেন, অনেক কিছু কিন্তু আপনাকে করতে হয় একটি ভিসার জন্য। সেমভাবে এই ভিসাটা যখন ক্যান্সেল করতে যাবে আপনার এজেন্সি, তখন তাকেও বেশ কিছু ধরনের জিনিসপত্র সেই অ্যাম্বাসিতে জমা দিতে হয়। যেমন ভিসার যে অ্যাপ্লিকেশন আছে, আর যেটা ভিসাটা ক্যান্সেল করার জন্য একটি অ্যাপ্লিকেশন আবেদন করবে, সেই কাগজ, আপনার ভিসার ডকুমেন্ট, পাসপোর্ট, আর অন্যান্য আদার্স, এই সকল ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করলে ভিসাটা ক্যান্সেল করা সম্ভব। এবং এইটা আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যখন আপনি ভিসা, দেখা যাচ্ছে আসলে সবাই তার এটা ক্যান্সেল করে না, সবাই ভিসা আলহামদুলিল্লাহ অনেকে অপেক্ষা করেন, আনফিট হন, টাকা দিয়ে ফিট করেন, করে কিন্তু প্রবাসে পারে যাবেন। কেউ কিন্তু নিজের ইচ্ছা চায় না যে তার একটি ভিসা ইস্যু হয়ে গেছে সেটা ক্যান্সেল করার জন্য। কখন করে দেখা গেছে একজন মানুষ একটি বিপদে পড়ে গেছেন, আল্লাহ না করুক আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন বা একটি দুর্ঘটনা ঘটে গেছে, বা আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা, বাবা মা আত্মীয় স্বজনের বেশ কিছু সমস্যা, বা আপনার সমস্যা, বা আপনার মনে হচ্ছে আপনি সৌদিতে না গিয়ে অন্য দেশে যাবেন, আপনার এই যে কিছু না কিছু সমস্যা থাকে যার কারণে চাচ্ছেন যে আপনি ভিসাটি ক্যান্সেল করতেন। এবার আসা যাক, আপনি এই ভিসাটা ক্যান্সেল করার জন্য আপনাকে কত টাকা জরিমানা গুনতে হবে। এইটার জরিমানা কত লাগবে? জরিমানা সাধারণত আপনার 12 থেকে 15,000 টাকা, বাংলার টাকা 12 থেকে 15,000 টাকা লাগে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে এজেন্সি যেটা করে দেখা যাচ্ছে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে নেয় এই একটি ভিসা ক্যান্সেল করতে। আর তাদেরও অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক ঝামেলা আছে, অনেক প্যারা আছে। সবাই তো আর এগুলো করে না, কোচিত কয়েকজন ফ্যামিলিগত সমস্যার কারণে ভিসাগুলো ক্যান্সেল করে থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাই জানতে পারে, কেননা অনেক প্রবাসী ভাই নক দেওয়ার কারণে আজকের এই ভিডিওটা করা।